গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। একদিকে পুনর্গঠন ও শান্তির পরিকল্পনা, অন্যদিকে চলমান হামলা ও মানবিক সংকট। বিশ্লেষকরা বলছেন এই প্রক্রিয়া শান্তির চেয়ে বেশি রাজনৈতিক নাটক, যার মূল ভুক্তভোগী ফিলিস্তিনিরাই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির তথাকথিত দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত ২০ দফার এই পরিকল্পনার লক্ষ্য শুধু সামরিক অভিযান বন্ধ নয়, বরং গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো পুনর্গঠন। বুধবার ১৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, এই পরিকল্পনা এখন গাজার নিরস্ত্রীকরণ, টেকনোক্র্যাট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনের পর্যায়ে প্রবেশ করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র গাজায় একটি অস্থায়ী প্রশাসন গঠনের প্রস্তাব দিয়েছে, যা উপত্যকার প্রশাসনিক ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে। স্টিভ উইটকফ স্পষ্ট করে বলেন, দ্বিতীয় ধাপ সফল করতে হলে হামাসকে তাদের সব দায়বদ্ধতা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে আটক জিম্মিদের মরদেহ দ্রুত হস্তান্তর, অন্যথায় হামাসকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে গাজার বাস্তব চিত্র ভিন্ন। গাজা সরকারের জনসংযোগ কার্যালয়ের অভিযোগ, গত ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি ইসরায়েল ইতোমধ্যে ১,১৯০ বারের বেশি লঙ্ঘন করেছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৪ শতাধিক ফিলিস্তিনি। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে গাজার নিরস্ত্রীকরণ ও পুনর্গঠন বাস্তবসম্মত নয়, কারণ গাজার প্রায় ৮০% ভবন ধ্বংস হয়ে গেছে, যা পুনর্গঠন প্রক্রিয়াকে অত্যন্ত জটিল করে তুলেছে। এই ২০ দফার পরিকল্পনায় ট্রাম্পের নেতৃত্বে একটি বোর্ড অব পিস গঠন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথাও রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, জাতিসংঘের সাবেক দূত নিকোলাই ম্লাদেভ এই বোর্ডের নেতৃত্ব দেবেন। কাতার, তুরস্ক ও মিশর এই টেকনোক্র্যাট কমিটির গঠনের উদ্যোগকে স্বাগত জানালেও আল জাজিরার জ্যেষ্ঠ বিশ্লেষক মারওয়ান বিশারা পুরো প্রক্রিয়াটিকে ইসরায়েলের সাজানো নাটক বলে আখ্যা দিয়েছেন। তার মতে, এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ও স্বাধীনতার প্রশ্ন উপেক্ষিত। এদিকে মানবিক সংকট চরমে। জাতিসংঘের ত্রাণ প্রবেশের দাবি উপেক্ষা করে ইসরায়েল এখনও সীমান্ত নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও খান ইউনিসে ইসরায়েলি হামলায় এক চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় উদ্ধার হয়েছে আরও ১৫টি মরদেহ। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৭১,৪০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। শাশ্বতী সরকার, নাগরিক।